নারীদের 5 ঘন্টা কাজ করলেই পারিশ্রমিক পুরো দেওয়া হবে এটি বলেছেন। এই বক্তব্য নিয়ে আসলে কি বলবেন? যে মনে হচ্ছে জামাতে ইসলামী একটা অবস্থান নিচ্ছে যাতে নারীরা কম কাজ করে তুলনা, কারণ 5 ঘন্টা কাজ করলে তো আসলে কারো পক্ষেই, কোনো কোম্পানির পক্ষেই আসলে তাকে নেওয়া খুব লাভজনক হবে না। আপনার অবস্থাটা কি যদি আপনি একটু বলতেন? হ্যাঁ, এখানে বক্তব্যের দুটো দিক আছে। এই 5 ঘন্টায় তাদেরকে পূর্ণ বেতন দেওয়ার যে বিষয়, এখানে নারীর জন্য লাভবান হওয়ার আবার ক্ষতিগ্রস্ত হওয়ার দুটি কিন্তু দিক আপনার বক্তব্যেই চলে আসলো এবং আছে বিষয়টা, এবং এটা রিয়েল। তো আমরা মনে করি যে আমরা এই মুহূর্তে নারীদের কর্মসংস্থান এবং নারীর কর্মক্ষেত্রে তাদের সুযোগ সুবিধার বিষয়ে একেবারে চূড়ান্ত কোনো কথা আমি এই মুহূর্তে বলছি না। আমি যেটা বলছি যে অবশ্যই আমাদের যতটুকু সক্ষমতা সেটা অবশ্যই নারী বান্ধব, নারীদের সর্বোচ্চ সম্মান এবং নিরাপত্তা, আমরা এই দুটো বিষয়ে প্রাধান্য দেওয়ার চিন্তা করি। সম্মান এবং তার নিরাপত্তা। নারী যেন অর্থনৈতিকভাবে নিরাপদ থাকে, নারী যেন কোথাও কর্ম করতে গিয়ে সম্মান হানি তার না হয়, তার নিরাপত্তা বিঘ্নিত না হয়। এই জন্য রাষ্ট্র কাঠামোর ক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তন আনা আমরা প্রয়োজন মনে করি। সেই জন্য শিক্ষাঙ্গন থেকে সকল ক্ষেত্রে নারীদের জন্য যে সেপারেট ব্যবস্থাপনা, ভিন্ন ব্যবস্থাপনা, সেই জাতীয় ব্যবস্থাপনাকেই আমরা প্রায়োরিটি দিই। তৈরি পোশাক শিল্পের ক্ষেত্রে যে এখন প্রায় 50, কম বেশি হতে পারে 50 লাখের মতো নারী শ্রমিক আছেন, মানে যদি আমরা ব্যাকওয়ার্ড লিঙ্কেজগুলিও ধরি, তারা কি যেভাবে এখন কাজ করতেছেন সেভাবেই কাজ করতে পারবেন আপনার পছন্দ মতো, বা আপনি সরকারের নেতৃত্বে থাকলে? অবশ্যই তারা শুধু এভাবে না, তাদের এখন বেশ কিছু বড় বড় সমস্যা আছে। নিরাপত্তার সমস্যা, তাদের হ্যারাসমেন্টের সমস্যা। এই সমস্যাগুলো রাষ্ট্রের বড় ধরনের এখানে আমি মনে করি ইনভলভমেন্ট দরকার। এবং রাষ্ট্রের পক্ষ থেকে এই যে নারীদের যে কর্মসংস্থানগুলো, সেখানে দুর্ঘটনা ঘটলে নারীরা স্বাভাবিকভাবেই এই দুর্ঘটনা ওভারকাম করার জন্য বা সেখান থেকে নিরাপদে সরে আসার জন্য পুরুষদের মতো তাদের সেই ক্যাপাবিলিটি থাকে না। এই জাতীয় বিষয়গুলো আরো নিরাপদ হওয়া দরকার। নারী শ্রমিকদের সেখানে পুরুষ সুপারভাইজারদের দ্বারা নানাভাবেই তারা নিগৃহীত হয়, হয়রানির শিকার হয়। সেই বিষয়গুলোর ক্ষেত্রে একটা রাষ্ট্রীয় নির্দেশনা থাকা দরকার এবং সেটার একটা সুপারভাইজিং দরকার। এই জাতীয় বিষয়গুলো আমরা নিশ্চিত করে নারীদের জন্য গার্মেন্টস সেক্টর সহ ইত্যাদি ক্ষেত্রে নিরাপদ এবং উত্তম কর্মসংস্থানের বিষয়টা আমাদের হাতে আমরা সুযোগ পেলে এটাকে আরো সম্প্রসারিত করব। আপনারা এই ক্ষেত্রে কি তালেবান মডেলটা ফলো করবেন, যে আপনারা নারীদের কম কাজ করার ক্ষেত্রে উৎসাহিত করবেন, যে নারীরা কম কাজ না করুক? কারণ মানে এই প্রশ্নটা আপনাকে বলা একটা দ্বিরুক্তি, কারণ আপনি স্পষ্ট বলেছেন যে আপনি আসলে ওটা ওদের পছন্দ করেন নাই, ওদের সিস্টেমটা। না, আমি বলি এটা আমার মনে হচ্ছে যে ইমারাতের আফগানিস্তান সম্পর্কে এটা একটা ভুল বার্তা। তারা কিন্তু নারী দৃষ্টিভঙ্গিগত ভাবে তারা কিন্তু নারীর কর্মসংস্থানের বিরোধী না। তারা হলো সৌদি বা আরব বিশ্বের যে মডেলটা আছে এই ক্ষেত্রে তারা সেটা ফলো করতে চাচ্ছে, যে আরব বিশ্বে কিন্তু ব্যাপকভাবে নারী শিক্ষার আয়োজন আছে এবং উন্নত আয়োজন, ব্যবস্থাপনা, সব সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমেই তারা সেটা করতে চাচ্ছে। তো আমি সেই জায়গাটাতে আমার কথা সেটাই, যে বাংলাদেশেও আমরা নারীদের জন্য সব বিষয়ে, এখানে যদি আমরা অ্যাপেল টু অ্যাপেল তুলনা করি, যেমন সৌদি আরবে একজন নারী কিন্তু কাজ করতে পারে, একইভাবে আফগানিস্তানে কি একজন নারী কাজ করতে পারে? সৌদি আরবে একজন নারী গাড়ি ড্রাইভ করতে পারে, আফগানিস্তানেও কি একজন নারী গাড়ি ড্রাইভ করতে পারে? সৌদি আরবে কি যারা নারীরা আফগানিস্তানে ড্রাইভ করে আমি নিজেই দেখেছি। জি, নারীরা সেখানে ড্রাইভ করছে, নারীরা মার্কেটিং করছে, তাদের আলাদা মার্কেট আছে, আলাদা মার্কেট, তারা ব্যবসা বাণিজ্য মার্কেটটা আলাদা, সেখানে বিক্রেতাও নারী। হ্যাঁ, এরকম মার্কেট তারা প্রতিষ্ঠা করেছে। আবার কমন মার্কেটেও নারীদের কেনাকাটা সবকিছু স্বাভাবিক। মানে একটা আরব বিশ্ব বলতে আমরা যদি এখন সৌদি আরব বা মিশর বা তিন জায়গা থেকে যদি আমরা উদাহরণ নেই, ইরানে একটা নারীর যেরকম অধিকার, আফগানিস্তানেও নারীদের সেরকমই অধিকার আছে। হ্যাঁ, আচ্ছা, অধিকারটা ঠিকই আছে, শুধু শিক্ষার ক্ষেত্রে তারা এখনো পর্যন্ত কোনো ভালো সন্তোষজনক ব্যবস্থা তারা করতে পারে। মানে